তো আজকে কাজের ফাঁকে আমরা সময় পেলাম। আমার সঙ্গিনীকে নিয়ে ঘুরতে এলাম। তো আপনারা যখনই সময় পাবেন নিজের সঙ্গিনীকে, স্ত্রীকে, সহধর্মীকে নিয়ে ঘুরতে আসবেন। কিছু গুণী মহাজ্জনে একটা কথা বলে গেল। কথাটা মনে পড়ে গেল। যেমন বলেছে, "বিয়ের পরে প্রেম ভালো গুণীজনে কয়, বিয়ের আগে প্রেম প্রেম লুকোচুরি নয়।" আপনি দেখবেন বিয়ের আগে অনেক যুবক, যুবতী প্রেমের নামে অপকর্ম করে বেড়ায়। এটা আসলে করা ভালো না। কারণ আপনি সতী থাকলে একটা সতী একটা পুরুষের হক, আপনার স্বামীর হক। আর একটা ছেলের বেলায়ও তাই। আপনার স্ত্রীর হক আপনি। সুতরাং বিয়ের আগে যদি আপনি আপনার হকটা কাউকে দান করে দেন, তাহলে তো আপনার যে স্ত্রী আসলো, সে তো আপনার হকটা পাইল না। এই কারণেই সংসারে দেখবেন যারা এই ধরনের কাজে লিপ্ত থাকেন, তাদের সংসারে দেখবেন বিভিন্ন ঝামেলা, ঝগড়া, বিবাদ অনেক কিছু ঘটতে থাকে। এই কারণে বলা হয়েছে যে আপনারা সতী থাকেন। শুধু মেয়েরা যে সতী তা না, পুরুষদেরও সৎ থাকতে হবে। তাইলে উভয় পক্ষ যদি সৎ থাকেন, তারা যদি একটা সংসারে আসে, তো দেখবেন সংসারে একটা অনেক শান্তি। কি বলবো আপনাকে? আর যদি বিয়ের আগে এই কাজগুলি করেন, তাহলে সংসারে ঝগড়া, বিবাদ, অশান্তি আপনার লেগেই থাকবে। তো এই কারণে বলা হইছে যে সবাই সংসারে কিভাবে শান্তি আসে, সেই কাজটা সবাই চেষ্টা করবেন। আর সহধর্মীকে নিয়ে ঘুরবেন। আরেকটা কথা, যারা স্ত্রী আছে তাদের গায়ে কখনো হাত দিবেন না, সেটা ইসলাম বিরোধী। তাদেরকে বুঝিয়ে বলবেন। তাদেরকে বুঝিয়ে বলবেন যে কোনো কথা বুঝিয়ে বলার পরে দেখবেন সংসারে অটোমেটিক শান্তি চলে আসছে। আর যদি এই কাজগুলি না করেন, তাইলে আপনার সংসারে সারা জীবন অশান্তি থাকবে। আর যে সতীর কথাটা আগে বলছি, যারা সতী তাদের ঘরে যেই ছেলে হোক বা মেয়ে হোক, আল্লাহ যাই দেয়, সেই তাদের ঘরে একজন ভালো ছেলে সন্তান আল্লাহ দান করবে। আর যদি সৎ না থাকেন, তাহলে দেখবেন ওই বিয়ের আগে আপনি যা করেছেন আপনার সন্তানের ভিতরে, ওই খাছলতটা ঢুকে গেছে। সুতরাং আপনার সন্তানও আপনার মতো হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কারণ আপনার কর্ম আপনার ফল। আল্লাহ বলছে যে, "যার, যার কর্মফল আমি দুনিয়া থেকেই দেখাই।" তারপরে অনেকে বুঝতে পারে না। আল্লাহর সেই নীলা খেলা অনেকে বুঝতে চায়ও না।